আসসালামু আলাইকুম ভাইয়া আপু দাদা দিদি ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুভ সকাল। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আর অভিনন্দন। আমি আজকে আমার বাবার বাড়ি এসেছি। আমার ছোটো ভাইয়ের বউ আমাকে বলেছে সে তার বাবার বাড়িতে যাবে। তার বাবার বাড়ি হলো চট্টগ্রাম। বলেছে আপু আমি 2 কেজি তেঁতুল এনেছি বাজার থেকে, আমার তেঁতুলের আচারটুকু করে দিয়ে যাও। সেই আচার করার জন্যই আমি আমার বাবার বাড়ি চলে এসেছি। দেখেন এখানে 2 কেজি তেঁতুল এনেছে বাজার থেকে। আর এটা হলো শুকনা তেঁতুল, তার সাথে আঁশ আছে। এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি এভাবে 2 কেজি তেঁতুলকে আঁশগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব আর আচারটা করব বিচি সহ। আর এই তেঁতুলের ভিতরে যদি নোংরা ময়লা থাকে সেগুলো বের করে ফেলে দিতে হবে এবং কি তেঁতুলটা ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে। ভাইয়া আপু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। দেখেন ভাইয়া আপু তেঁতুলগুলো ভিতরে ভালো, 2-1টার ভিতরে একটু শুকনা শুকনা আছে, সেগুলো পানির সাথে একটু ভিজিয়ে রাখলেই আবার তরতাজা হয়ে যাবে। এভাবে আমি যেভাবে আঁশগুলো ছাড়াচ্ছি এভাবে আমি সবগুলো তেঁতুলের থেকে আঁশ ছাড়িয়ে নেব একটা একটা করে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এভাবে আমি সবগুলো তেঁতুলকে কি সুন্দর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, যেগুলো বেশি খারাপ সেগুলো ফালিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো তেঁতুলকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেঁতুলটা আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর পানিটা আমি অল্প অল্প করে দেব, বেশি দিলে পরে নরম হয়ে যাবে, ঝোল হতে পারে, সে তখন আর ভালো লাগবে না আচারটা, আর ঘরেও থাকবে না। সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটু মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ভাই আপু আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কিছু গোটা আস্তা মরিচ। এই মরিচগুলো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাইয়া আপু দাদা দিদি ভাইরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখার আগে একটি লাইক করে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এই সুন্দর হাতটা দিয়ে। আমি এখন মরিচটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি পাঁচফোড়ন এখানে আমি নিয়েছি 100 গ্রাম পাঁচফোড়ন, আর এই পাঁচফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এই পাঁচফোড়নগুলো ভাজতে চুলার আঁচটা একটু লোতেই রাখতে হবে, তা না হলে পাঁচফোড়নগুলো কাঁচা থাকবে, ভালোভাবে ভাজা হবে না, ফ্লেভারটাও সুন্দর আসবে না। এভাবে আমি আস্তে আস্তে পাঁচফোড়নগুলো ভেজে নেব। ভেজে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করব, বা আপনারা পাটাও বেটে নিতে পারেন। পাটাও বেটে নিলে ভালো হয় ব্লেন্ডারের চাইতে। এখন এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইতে দিয়ে দেব 1/2 লিটার সরষের তেল। আর তো সরষের তেলটা হলো হাতের বানানো, আর পিওর সরষের তেল দিয়ে আচার বানালে অনেক ভালো লাগে, খেতেও সুস্বাদু লাগে, ফ্লেভার সুন্দর আসে। আমি এখন 1/2 লিটার তেল দিয়ে হয়েছে, দিয়ে দেবো আস্তা কিছু পাঁচফোড়ন। আস্তা পাঁচফোড়নগুলো থাকলে অনেক আচারটা খেতে ভালো লাগে, আস্তে আস্তে তার ফ্লেভারটা বের করে আর মুখে লাগলে অনেক ভালো লাগে। রসুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো হলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল, সেই তেঁতুলগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব, যেহেতু তেঁতুলে পানি দিয়ে নরম করে নিয়েছিলাম সেজন্য। এভাবে আস্তে আস্তে ভেজে ভেজে তেঁতুলের থেকে পানিটাকে আমি শুকিয়ে নেব। দিয়ে দেবো হলো 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখেন কি সুন্দর হয়েছে, মিশিয়ে দিয়েছি। ভাইয়া আপু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন বন্ধুরা ভাইয়া আপুরা ভিডিওটা দেখার আগে একটি লাইক করে দিবেন, আমি নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কেজি চিনি, যেহেতু 2 কেজি তেঁতুল 1/2 কেজি চিনি অবশ্যই লাগবে, তেঁতুলের টক বেশি। এখন আমি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেঁতুলের সাথে মিশিয়ে দেব। আর তেঁতুলের আচার বলতে তো নাম শুনেই জিভে জল আসে সবারই কম বেশি, আর তেঁতুলের আচার খেতে তো অনেক ভালো লাগে। আর এখন তো তেঁতুলের সময় বৈশাখ মাস, চৈত্র বৈশাখে তেঁতুল পাকে,
বাজারে পাওয়া যায়। এভাবে আচার বানিয়ে বছর ভরে ঘরে রাখা যায়। তেঁতুলের আচার, তেঁতুলের আচার খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। ভাইয়া আপনারা যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ বাসায় ট্রাই করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমি আগে থেকে শুকনো মরিচ ভেজে এভাবে আদা ভাঙা করে রেখেছি, কারণ আচারের ভিতরে আদা ভাঙা শুকনো মরিচের বিচি বা শুকনো মরিচ এভাবে দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি হলো পাঁচফোড়ন ফাঁকি করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নগুলো এখন অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। এভাবে আমি সবগুলো মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে তেঁতুলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আস্তে আস্তে। আর এভাবে পাঁচফোড়নের সেন্ট দিলে তো আচার সেরকম স্বাদ লাগে। দেখেন আমি মিশিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে, আচারের থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। এভাবে আচার বানালে অনেক ভালো লাগে, ঘরেও থাকে, আচারগুলো নষ্টও হয় না আর রোদ্রে দেওয়ার কোনো ঝামেলাও থাকে না। দেখেন মিশিয়ে দিয়েছি, এখানে আমি 1.5 পোয়া পরিমাণে ভিনেগার দিয়ে দিয়েছি। এখন ভিনেগারটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না, 12 মাসই ঘরে থাকে। আর আমার এই আচারটা রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই, ঘরে সাধারণভাবে উপকরণ দিয়ে এই আচারটা বানানো যায়। দেখেন আচারটা কি সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এভাবে আচার বানালে খেতে অনেক ভালো লাগে। এখন আমি এই আচারটা একটা বাটিতে সার্ভ করে নেব। দেখেন আচারটা একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আর খেতেও সেই স্বাদ হয়েছে। আমি যে অর্ধেকটা পাঁচফোড়নের ফাঁকি রেখে দিয়েছিলাম এটা আমি উপর থেকে এখন দিয়ে দিয়েছি। আর আগে দিলে তো একটা ঘ্রাণ আসে, আর এভাবে আচার বানিয়ে পরে এই পাঁচফোড়নের ফাঁকিটা দিয়ে মিশিয়ে বয়মে রেখে দিলে পরে আরও সুন্দর ফ্লেভার থাকে। আমি এভাবে বানিয়েছি, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।